নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের শীতের স্পেশাল কাতলা মাছের পাতলা ঝোল। একদম সহজ সরল পদ্ধতিতে এইভাবে যদি কাতলা মাছ রান্না করে খান, আপনি কিন্তু রুই মাছ দিয়েও খেতে পারেন, যে কোনো চারা মাছ দিয়েও খেতে পারেন, অপূর্ব লাগবে খেতে। এই শীতের সবজির মধ্যে লাউ শাক বা লাউ ডগা, এটাও কিন্তু একটা টাটকা সবজি। এই লাউ ডগা দিয়ে আজকে বানিয়ে দেখাবো কাতলা মাছের ঝোল। সঙ্গে থাকবে নতুন আলু, নতুন দেশি আলু। অপূর্ব লাগবে এই রেসিপিটা। এই শীতের দুপুরগুলোতে এই রকম যদি মাছের ঝোল থাকে, ভাতের জন্য আর অন্য পদ লাগবেই না। শীতের দিনগুলোর মধ্যে একটা দিন এই রেসিপিটা বানিয়ে খাওয়াই যায়। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে, অল বাটনটা ক্লিক করে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবেন। চলুন রান্নাটা দেখিয়ে দিই। একদম সহজ সরল রেসিপি। নিয়ে নিয়েছি আমি কাতলা মাছ। এখানে আমি 6 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এটা একদম দেশি কাতলা, একদম লোকাল পুকুরের কাতলা। দেখেই বুঝতে পারছেন কতটা টাটকা। এইবার এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে সুন্দর করে মেখে নেবো, নিয়ে সাইডে রেখে দেবো একটু ম্যারিনেশন করার জন্য। ততক্ষণে চলুন লাউ ডগাটা কেটে নিই। দেখুন আমি এখানে এক আটি লাউ ডগা নিয়ে নিয়েছি, মানে লাউ শাক। এখানে 2টো ডগা রয়েছে, এই 2টো ডগা দিয়েই রান্নাটা করব। দেখে বেশি মনে হলেও ঝরে দেওয়ার পর কিন্তু একদম অল্প হয়ে যায়। এইবার এই লাউ ডগাটা কেটে নেব। দেখুন আমি লাউ ডগাটা কেটে নিয়েছি, আর ওপরের কচি অংশটা গোটা গোটা রেখে দিয়েছি। ডাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে, আর পাতাগুলো কুচিয়ে নিয়েছি। এইবার নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের দেশি আলু। এইবার এটাকে লম্বা লম্বা করে কেটে নেব ডাঁটার আকারে। দেখুন টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আশা করি বুঝতে পারছেন কীরকমভাবে কাটলাম। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে ধুয়ে নেব, তারপরে রান্নায় যাব। এইবার প্রথমেই বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। ধোয়া ওঠা যখন গরম হয়ে যাবে, দেখবেন ধোয়া উঠছে, তখন এখানে কিন্তু দিয়ে দিতে হবে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো। এইবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে লাল দরকার নেই। এইবার তুলে নেব। আর বলে রাখি, এই শীতের কিন্তু নতুন আলুর চোকলা না ফেলাই ভালো, এতে আলাদা টেস্ট আছে। আর একদম পাতলা হয় এর খোসা। আঙুল দিয়ে ধোয়ার সময় ভালো করে খুঁটে খুঁটে ধুলেই যতটুকু চোকলা উঠে যাবে, তারপরে আর খোসা ছাড়ানোর দরকার নেই। এইবার আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর দিয়ে দেবো 3 টুকরো কাতলা মাছ। এইবার এটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন পেটিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার গাদার অংশগুলো তেলে ছেড়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে এটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মাছ ভাজা একেবারে কমপ্লিট। এবার মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আর ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে লোতে দিতে হবে, কারণ তেলটা অলরেডি কিন্তু প্রচণ্ড গরম হয়ে রয়েছে। এটাকে টেম্পারেচারটাকে একটুখানি রিডিউস করতে হবে, মানে কমাতে হবে। ফ্লেমটা লোতে দিয়ে 3-4টে তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। দিয়ে দেবো হালকা ফাটিয়ে নেওয়া 3টে শুকনো লঙ্কা। এবার একটুখানি তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো 1/2 চামচ সাদা জিরে, দিয়ে সুন্দর করে ভাজতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, কারণ এরপরে যে জিনিসগুলো দেবো সেটা তেলে দেওয়া মাত্রই কিন্তু ছিটে আসবে। তাই চোখে মুখে হাতে ছিটে না যাতে আসে, তাই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু ভাজতে হবে, ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2টো ছোটো সাইজের টমেটো, 4 ফালা করে দিয়ে দেবো। এবার একটুখানি সাঁতলে নেব টমেটোটাকে মশলার সাথে,
তারপরে দিয়ে দেবো অল্প করে একটুখানি লবণ, যাতে সুন্দরভাবে টমেটোটা গলে যায়। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, যাতে মশলাটা কষানোর সময় মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলোকে ভালো করে একটু কষে নিতে হবে। এবার দিয়ে দেবো 4টে লঙ্কা, আঙুল দিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেভারটা দারুণ আসবে। এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কায় ঝোল করব পাতলা। এইভাবে আপনি কিন্তু রান্না করে খেলে পেটের কোনো সমস্যা হবে না। এটা কিন্তু গরমের দিনেও কিন্তু খেতে পারবেন। গরমের দুপুরের জন্যও কিন্তু দারুণ স্বাদের রেসিপি। 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে ফ্লেমটা লোতে রেখেই 10 মিনিট এটাকে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু মশলাও কষা হবে, প্লাস টমেটোটাও গলে ভর্তা হয়ে যাবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে কষতে হবে। সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে একসাথে মশলার সাথে কষতে হবে, যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। কারণ নতুন আলু টেস্টটা বানানোর জন্য এইগুলো করতেই হবে আপনাকে। দিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে কষবো। আলুর সাথে 1 মিনিট মতো কষে নেওয়ার পর দিয়ে দেবো লাউ ডগার ডাঁটাগুলো দিয়ে একসাথে কষতে হবে, কারণ এটা শক্ত ডাঁটা। তাই এই মুহূর্তে কষলে মশলাগুলো লাউ ডগার ডাঁটার মধ্যে ঢুকে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর ডাঁটাটাকে ভালো করে কষে নিয়েছি। বেশ ভালো করে যখন কষা হয়ে যাবে আর একটুখানি তেল বেরোনো শুরু হবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার কতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। আর এই রান্না একটু পাতলা খেতেই দারুণ লাগে। তাই এখানে আমি 2 থেকে আড়াই কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটুখানি মিক্স করে দিতে হবে, মশলাটা যাতে সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে যায়। এরপর দিয়ে দেবো ভাজা মাছগুলো, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। আর হাই ফ্লেমে ঝোলটাকে ফোটাতে হবে। এবার ঝোলের টেস্টটা করে দেখে নেবেন যে লবণ লাগবে কি না। আমার এখানে লবণ লাগবে, তাই পরিমাণ মতো লবণ স্প্রিঙ্কেল করে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে দিয়ে লাউ শাক আর লাউয়ের যে কচি ডগাটা সেটা ওপর থেকে দিয়ে দিতে হবে। তারপরে হাই ফ্লেমেই ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট এইভাবে ফুটিয়ে নেবেন। দেখবেন ওপরের ডগাগুলো একদম নরম হয়ে গেছে আর মাছের সঙ্গে একদম মিশে গেছে। দেখুন ভিডিওতে দেখাই যাচ্ছে সুন্দরভাবে আস্তে 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 লাউ ডগাটা নরম হয়ে পুরো একদম ঝোলের সঙ্গে মিশে গেল। ঢাকনার ওপর থেকেই আপনারা দেখে বুঝতে পারছেন। যখন নরম হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে নেব, নিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে দেবো। আর কিন্তু ঢাকা দিয়ে ফোটাবো না। এবার হাই ফ্লেমে টকবক করে ফুটবে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট ঝোলের টেক্সচার আসছে, এবং কিরম পরিমাণে ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনি ঝোলটা নামাবেন। প্রায় 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, 5-7 মিনিট। এরপর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। দুর্দান্ত ফ্লেভার আসে, অবশ্যই দিয়ে খেয়ে দেখবেন। তারপর ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট, যাতে এই গরম মশলা জিরের ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে মিশে যায়। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এই হলো ফাইনাল টেক্সচার, একদম সাদামাটা কাতলা মাছের পাতলা ঝোল। কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।